আপনারা অনেকেই এসএমএস করেছেন, কমেন্ট করেছেন খাসির কোরমার রেসিপিটা দেওয়ার জন্য। তাই আজকে আপনাদেরকে খুবই সহজে একটি খাসির কোরমার রেসিপি দেখাবো। আমি যেভাবে খুব মজা করে খাসির কোরমাটা রান্না করে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। খাসির কোরমার মাংসের ভিতরে প্রথমে দিয়ে দিচ্ছি আস্তা মশলা, কিশমিশ, দারচিনি, এলাচ, লং এবং কালো গোলমরিচ। এগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আপনারা এই পরিমাণে দিয়ে দিবেন। এখানে আমি 1 কেজি মাংসরে 5 পিস করে নিয়েছি, মানে 200 গ্রামের সাইজ করে খাসির মাংসটা কেটে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতন কাজু বাদাম বাটা, একেবারে নিভিস করে কাজু বাদামটা বেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম বাটা প্রায় 100 গ্রামের মতন। তারপর দিয়ে দিচ্ছি 70 থেকে 80 গ্রামের মতন টক দই। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ মিক্স মশলা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ জিরা বাটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি জয়ত্রী বাটা প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 3.5 টেবিল স্পুন পরিমাণ মরিচের গুঁড়া, ঝাল অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া 1 টেবিল স্পুন পরিমাণ, 1.5 টেবিল স্পুন পরিমাণ সাদা গোল মরিচের গুঁড়া মানে হোয়াইট পেপার যেটাকে বলি। তারপর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল স্পুন পরিমাণ লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি চিনি প্রায় 1.5 টেবিল স্পুন পরিমাণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কেজি পেঁয়াজের বেরেস্তা মানে ভাজা পেঁয়াজ যেটাকে বলি, 1 থেকে 1.5 কেজির মতন হবে। তারপর এখানে দিয়ে দিব প্রায় 700 গ্রামের মতন সয়াবিন তেল। সয়াবিন তেলটা আপনারা এরকমই দিয়ে দিবেন, এখানে সরিষার তেল ব্যবহার করবেন না, অবশ্যই সয়াবিন তেল দিবেন। আর একটু ঘি দিলে আরও বেশি ভালো হয়। তারপরে ভালোভাবে একটু সময় নিয়ে মিক্স করে নেবেন। দেখুন আমি কিন্তু একেবারেই আলতো হাতে একটু সময় নিয়ে মিক্স করে নিচ্ছি। এই মাংসটা মিক্স করা হয়ে গেলে প্রায় 20 থেকে 25 মিনিটের মতন রেস্টে রেখে দিবেন, যেন মশলাটা মাংসের ভিতরে একেবারে পারফেক্টভাবে ঢুকে যায়। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি চোলার পরে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। একেবারে স্লো আছে আপনারা এই খাসির কোরমাটা কষিয়ে নেবেন, বেশি হাই আঁচে দিলে কষানোটা অত বেশি ভালো হয় না। ব্যাস কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি পানিটা দিয়ে অনেকক্ষণ ধরে জাল করতে হবে। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 3 লিটারের মতন পানি আমি এখানে অ্যাড করছি। আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। প্রেসার কুকারে দিলে একটু পানি কম দিলেও সমস্যা নাই। তারপর দেখুন কিছুক্ষণ জাল করার পরে কীরকম একটা কালার চলে এসেছে আর উপরে গাদও ভেসে এসেছে। আপনারা এই পর্যায়ে ঢাকনা দিয়ে রান্না করলে বেশি ভালো। আমি ঢাকনা দিয়ে রান্না করছিলাম, অবশ্যই ঢাকনাটা উঠায় দেখাইছি আপনাদেরকে। তারপর আরও প্রায় 15 মিনিটের পরে এরকম একটা কালার চলে আসবে। আপনারা চাইলে এখানে দুধ অথবা হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন। আমার এখানে কাস্টমারের আর্গুমেন্ট ছিল যেন আমি দুধ পাউডারটা বা ক্রিমি কোনো কিছু ব্যবহার না করি, ন্যাচারাল মশলা দিয়ে কুরমাটা তৈরি করি, তাই এইভাবেই আমি তৈরি করেছি। ব্যাস আমার তৈরি করা হয়ে গিয়েছে একেবারেই সুন্দর একটি কুরমা। আর ঝোলটাও একটু পাতলা রেখেছি আমি, কাস্টমারে বলেছে যে ঝোলটা যেন একটু পাতলা থাকে কুরমার, তাই। আর আপনারা চাইলে একটু ঘন করে নিতে পারেন, তাহলে আরও একটু টেস্টটা বেশি হবে আশা করি। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখেন, যেন আপনি রান্না করার সময় ওখান থেকে খুব সহজে দেখে নিতে পারেন। আর আপনি এই রেসিপিটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোট্ট করে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।